মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদে উত্তাল সারা দেশ। সকাল থেকেই বরিশাল, বগুড়া, নাটোর, বরগুনা, জামালপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এই সময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে এক প্রতিবাদ সভায় সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার আহ্বায়ক শিশির মাহমুদ সহ অন্যান্যরা। সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বরগুনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 5 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। রাজবাড়ীতেও যুবদল নেতাদের নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্থানীয়রা অংশগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, নারায়ণগঞ্জে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভকারীরা বিএনপির মদতপুষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দেয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নীরব রায়হান। রংপুরেও নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সাধারণ বিপ্লবী শিক্ষার্থীর ব্যানারে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে পথসভায় বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।